হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে এখন প্রচুর গরম, মানে প্রচণ্ড গরম পড়ায় বিশেষ করে খামারের গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে। কারণ আজকে আপনাদের যেটা বলবো যে মানে রিসেন্টলি খুবই আসলে গরম পড়েছে, মানে গরমে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, মানে গরুর হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে এই প্রচণ্ড গরমে গরুর শরীরের পানির মানে পানি শূন্যতা দেখা দেয়, যার জন্য ডায়রিয়া হতে পারে। তো এর জন্য আপনাদের উচিত যে আসলে গরুদেরকে মানে খাবার স্যালাইন খাওয়ানো, ঠিক আছে? মানে খাবার স্যালাইন খাওয়ালে গরুর পানি শূন্যতা কমে যায়, মানে শরীরের যে ঘাটতিগুলো থাকে, মানে মানে পানি শূন্যতার কারণে শরীরের যে ঘাটতিগুলো হয় সেগুলো আসলে পূরণ হয়। এবং বিশেষ করে যেগুলো দুধের গাভী, তাদের পানি শূন্যতার কারণে দুধের পরিমাণটা অনেকাংশেই কমে যায়। তো এই জন্য দুধের পরিমাণটা ঠিক রাখার জন্য গরুদেরকে অবশ্যই খাবার স্যালাইন খাওয়ানো উচিত। তো তার জন্য আমি এই স্যালাইনটা আসলে খাওয়াই, মানে বিশেষ করে এই কয়েকদিন আসলে খাওয়াচ্ছি। এটা হচ্ছে গ্লুকোলাইট ভেট, ঠিক আছে? তো এই স্যালাইনটা গরুর জন্য খুবই একটা উপকারী স্যালাইন। গরুদের বিশেষ করে এই গরমে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ পর্যাপ্ত পানির ঘাটতি দেখা যায় শরীরে। এবং এর আগেও বললাম যে আসলে যেগুলো দুধের গাভী সেগুলোর দুধের পরিমাণ কমে যায়। তো শরীরের ঘাটতি পূরণ করার জন্য আসলে এই গ্লুকোলাইট স্যালাইন যদি আপনি খাওয়ান, পানির ঘাটতি অনেকাংশে পূরণ হবে। এটা মূলত খাওয়াতে হয় 20 লিটার পানিতে গুলে, এটাকে মূলত খাওয়াতে হয়। আমরা অনেকে একটা জিনিস ভুল করি যে গরুকে আসলে খাবার স্যালাইন বা ওটস স্যালাইন খাওয়ায়, কিন্তু আমরা আসলে জানি না যে একটি ওটস স্যালাইনে মাত্র 500 গ্রাম পানি, মানে একটি ওটস স্যালাইন 500 গ্রাম পানির সাথে সাথে হয়। তো একটা গরুর স্যালাইন খাওয়াতে গেলে মিনিমাম 20 লিটার পানি লাগে। তো 20 লিটার পানিতে তো আপনাকে মিনিমাম 10টা স্যালাইন মানে লাগবে, ঠিক আছে? তো অনেক ব্যয়বহুল হওয়ার কারণে এই গ্লুকোলাইট স্যালাইনটা খাওয়ানোর ফলে আপনার সেই শরীরের সমস্ত ঘাটতি পূরণ হবে এবং আপনার খামারের খরচও অনেক অংশে কমবে। তো আমি মোটামুটি এইটাই খাওয়াই। আপনারা আপনাদের খামারের যারা আসলে গরু পালন করেন তাদের যদি মানে এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনারা এই স্যালাইনটা খাওয়াতে পারেন, ঠিক আছে? এতে অনেক ধরনের উপকার আপনারা পেয়ে যাবেন। এই স্যালাইন শুধুমাত্র শরীরের পানি, মানে পানি শূন্যতা মানে পূরণ করে না, এটি গরুদের খাবার রুচিও বাড়ায় এবং গরুগুলো মানে স্বাভাবিক থাকে, ঠিক আছে? এই গরমে মানে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তেমনি এই গরুগুলো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো এই স্যালাইনটা খাওয়ানোর ফলে তাদের খাবার রুচিও ঠিক থাকবে এবং শরীরের যে সমস্ত পানি শূন্যতার কারণে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় সেই সমস্যাগুলো থাকবে না, ঠিক আছে? আসলে এই ব্যালেন্স খাওয়ানোর সময় যে পানিটা আপনারা ব্যবহার করবেন সেটা অবশ্যই গভীর নলকূপের হতে হবে। তো আমার মতো আমি সচরাচর মানে গভীর নলকূপ, মানে আসলে মোটরের জলই মোটামুটি দিয়ে থাকি, কারণ এই জলটা অনেক ঠান্ডা থাকে এবং এই জলটা গরু অনেক স্বস্তিভাবে খায়। মানে এই জলটা খেয়ে অনেক গরু অনেক স্বস্তি বোধ করে, ঠিক আছে? কারণ প্রচণ্ড গরম তো। আর একটা কথা অবশ্যই বলে রাখি, তো গরুকে অন্তত এই গরমের দিনে মিনিমাম 2 থেকে 3 বার আপনারা গোসল করাবেন, মানে স্নান করাবেন আর কি। তাহলে আসলে গরুর শরীরে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে এবং গরুগুলো অনেক স্বস্তি বোধ করবে। এই গরমে মানুষ যেমন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তেমনি এই পশুগুলো অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে গরমে। তো আপনারা যদি আসলে 2 থেকে 3 বার আসলে ঠান্ডা জল দিয়ে স্নান করানোর মানে স্নান করাতে পারেন, তো মানে অনেক সুস্থ থাকবে, ঠিক আছে?